নমস্কার, আপনারা দেখছেন ঈশান বাংলা প্রাইম টাইম নিউজ। সঙ্গে রয়েছে দিশা। শুরু করছি প্রাইম টাইম শিরোনাম। বাঙালির নাগরিকত্ব, ভাষা ও চাকরি নিয়ে অবস্থান স্পষ্ট করুক রাজনৈতিক দলগুলি, বলল বরাক বঙ্গ। ভোটে দীপায়নকে সমর্থন করবেন অটো মালিকরা, সভায় ঘোষণা। এসসিআই এর চাল চুরির সিন্ডিকেটে জড়িত কিছু বিজেপি নেতা, অভিযোগ প্রদীপ দত্ত রায়ের। এবারে বিস্তারিত খবর। বাঙালিদের সাংবিধানিক অধিকার একে একে কেড়ে নেওয়া হচ্ছে। এখানকার ছেলে মেয়েরা চাকরি পাচ্ছে না, নাগরিকত্ব কেড়ে নেওয়া হচ্ছে। তাই বাঙালির নাগরিকত্ব, ভাষার অধিকার ও চাকরিতে নিযুক্তি নিয়ে রাজনৈতিক দলগুলি তাদের অবস্থান স্পষ্ট করুক, এই দাবি রাখল বরাক উপত্যকা বঙ্গ সাহিত্য ও সাংস্কৃতিক সম্মেলন। বরাক বঙ্গের সাধারণ সম্পাদক গৌতম প্রসাদ দত্ত এই সমস্যাগুলি তুলে ধরে বলেন, বরাকের মানুষের ভাষা চর্চা, নাগরিকত্ব সহ সব অধিকার কেড়ে নেওয়া হচ্ছে। তাই বরাকের মানুষের কাছ থেকে ভোট নেওয়ার আগে এই বিষয়ে রাজনৈতিক দলগুলিকে তাদের অবস্থান স্পষ্ট করার দাবি জানান তিনি। নাগরিকত্ব, ভাষা নিযুক্তির এই প্রশ্নে আমরা রাজনৈতিক দল এবং প্রার্থীদের অবস্থান স্পষ্ট করার দাবি জানিয়ে আমরা অত্যন্ত পরিতাপের সঙ্গে একটা কথা বলছি যে আপনারা সবাই জানেন স্বাধীনতার ৭৫তম বার্ষিকী উদযাপনের প্রক্রিয়া শুরু হয়েছে। ইতিমধ্যেই কিছু কিছু অনুষ্ঠান হয়েছে, সারা দেশব্যাপী অনুষ্ঠান হবে। ভারতবর্ষে যে স্বাধীনতা সংগ্রামের যে ইতিহাস, সেই ইতিহাসে বাঙালির একটা গৌরবময় অধ্যায় আছে। তার আত্মত্যাগের গাথা ইতিহাসের পাতায় পাতায় রয়েছে। অথচ সেই জাতির যারা উত্তরসূরি এই আসামে বসবাস করে, তারা আজকে সর্বদিক থেকে বিপন্ন। এবং এই বিপন্নতা এমন একটা পর্যায়ে পৌঁছেছে যে শুধু ভাষা চর্চার অধিকার যে কেড়ে নেওয়া হচ্ছে তা নয়, সংবিধান প্রদত্ত সমস্ত অধিকার বিভিন্ন কৌশলে কেড়ে নেওয়া হচ্ছে এবং ক্রমশই তা একটা বহুমাত্রিক রূপ নিচ্ছে। এবং এই অবস্থাটা এমন দাঁড়িয়েছে যে আজকে আমাদের ভাষার ক্ষেত্রে যেমন সীমাবদ্ধতা আমরা দেখছি, আমরা অনেক দাবি আমাদের উপেক্ষিত হচ্ছে, অধিকার সংকুচিত হচ্ছে, তেমনি নিযুক্তির ক্ষেত্রে দেখছি যে এই জনগোষ্ঠীর যারা ছেলেমেয়েরা তারা কেউই প্রায় চাকরি পাচ্ছে না। তৃতীয় এবং চতুর্থ শ্রেণীর যারা যেসব পদ, সেই সব পদে স্থানীয়ভাবে নিযুক্তি দেওয়া হবে। ৫ বছর আগে সেই প্রতিশ্রুতি আমরা জেনেছিলাম, আমরা কিন্তু গত ৫ বছরে তার প্রতিফলন দেখিনি। শিলচরে বিজেপি প্রার্থী দীপায়ন চক্রবর্তীকে সমর্থন করার কথা ঘোষণা করল অটো মালিক ও চালকের যৌথ কোঅর্ডিনেশন কমিটি। বিপিন চন্দ্র পাল সভাস্থলে আয়োজিত সভায় অটো মালিকরা তাদের বিভিন্ন দাবি মিটিয়ে দিতে প্রস্তাব রাখেন। সভায় মুখ্য অতিথি সাংসদ রাজদীপ রায় বলেন, যদি অটো মালিক ও চালকরা বিজেপিকে সমর্থনের প্রতিশ্রুতি দেন, তাহলেও দীপায়ন চক্রবর্তী জিতে গেলে এইসব সমস্যার সমাধান হবে। আর এই ইলেকশনও আমরা প্রার্থী রাখছি দীপায়ন চক্রবর্তী। আমার ইন্ট্রোডাকশন আমি ভাবছিলাম আমার বহুত কথা কইতে লাগবো, কিন্তু বিকাশ দায় যেভাবে দীপায়ন চক্রবর্তীরে আপনারা সম্মুখে তুলিয়া ধরছে, তখন আমার মনে হয় যে আমি যেটাই কই দীপায়ন সম্বন্ধে, এটা বিকাশবাবুয়ে যেভাবে সুন্দর করিয়া তুলিয়া ধরছেন অত সুন্দর হইতে পারত না। এর লাগে আমি দীপায়ন চক্রবর্তী সম্বন্ধে দলের তরফ থেকে ২-৩টা কথা কইম। যেই মানুষটা বিগত, আজকে আমি আর দীপায়ন চক্রবর্তী সমবয়সী, একটু বড় হয়তো, কিন্তু আমরা দুইজনে বিগত ১৫-২০ বছর থেকে যেভাবে পার্টির লগে সম্পর্ক রাখি আমরা কাজ করিয়া, আমি তো ইচ্ছা ঠিক আছে সক্রিয় রাজনীতিতে আমার বাবা মারা যাওয়ার পরে আইছি, আমি সক্রিয় রাজনীতিতে আসলাম না। কিন্তু দীপায়ন চক্রবর্তী ২০০৩-এর মিউনিসিপ্যালিটি নির্বাচনে বিতিকা দেবের বিপরীতে তাই ইলেকশনে খাড়া হয়েছিল আছে। আর আপনারা আরেকটা কথা জানাই, চিন্তা করেন না, দীপায়ন চক্রবর্তীরে
পার্টির তরফ থেকে নির্ণয় যে নেওয়া হয়েছে এটা কোনো খাওয়ার ভালোবাসার লাগিয়ে হয়েছে না যে রাজদীপ রায় দিলাইছে এরকম নাই। এই অঞ্চলে যে বিগত 4 মাসে যে সার্ভে হয়েছে এই সার্ভের মধ্যে উঠিয়ে আইছে যে বিগত করোনা মহামারীর কালে তাই 500 উপরে রক্ত ইউনিট সংগ্রহ করিয়া এই অঞ্চলের জনজীবনে মানুষে রক্ত দিয়া সাহায্য করার একটা কাজ করিয়া তাই দেখাইছে। শিলচরের বিজেপি প্রার্থী দীপায়ন চক্রবর্তী বলেন তিনি অটো চালকদের সমস্যার সমাধান করবেন। শিলচর শহরের পরিসর বিস্তৃত করা হবে। তিনি জিতলে শিলচরকে কর্পোরেশন করবেন। এতে অটো চালকদের অনেক উপকার হবে। এফসিআই থেকে চাল চুরির সিন্ডিকেটের মাধ্যমে জড়িত কিছু বিজেপি নেতা এই অভিযোগ করলেন বিডিএফ নেতা প্রদীপ দত্ত রায়। তিনি বলেন চাল ওঠানো বা নামানোর সময় যে ক্ষতি হয় সেটা 0.01 বা 0.02% হয়, কিন্তু দেখা যাচ্ছে এই বিভাগের দায়িত্ব অজয় কুমারকে দেওয়ার পরে এই ক্ষতি 1% দাঁড়িয়েছে, অর্থাৎ 98% বৃদ্ধি হয়েছে। এই দুর্নীতির পেছনে কিছু বিজেপি নেতার প্রত্যক্ষ মদত রয়েছে বলে প্রদীপ দত্ত রায় মন্তব্য করেন। কয়লা, পাথর, বালি, সিমেন্ট, সুপারি, পোস্ত, ড্রাগস, গরু ইত্যাদি সিন্ডিকেট চালানোর পর এখন বরাক উপত্যকায় নতুন করে এফসিআই চাল নিয়ে সিন্ডিকেটের রাজত্ব শুরু হয়েছে। আপনারা হয়তো বরাকবাসী জানেন 1986 সনে এই এফসিআইতে ট্রানজিট লস বলে একটা জিনিস আছে এফসিআইতে, যে গোডাউন থেকে যখন ট্রাকে মালটা ওঠানো হয় তখন কিছু চাল পড়ে যায় যেটা একটা মিনিমাম 0.1, 0.2 লস বলে দেখানো হয়। সেটা 1986 সনে একবার হয়েছিল। সেটার পরিমাণটা বেড়ে 1%, 2% পর্যন্ত চলে যায় এবং সেই এক্সট্রা চালটা বাজারে চলে যায় ট্রাকে ট্রাকে। অন্তত মিনিমাম 10 ট্রাক মাল, 15 ট্রাক মাল বাজারে বিক্রি হয়ে যেত। এফসিআইয়ের কিছু কর্মী জড়িত ছিল, রাজনৈতিক নেতা জড়িত ছিল। আমি 1986 সনে সিবিআই এনকোয়ারি করে 3 জনকে গ্রেপ্তার করেছিলাম। আজ সেই সিন্ডিকেট আবার চালু হয়েছে বিজেপির নেতৃত্বে। এই বিজেপি যারা কয়লা সিন্ডিকেট এসবের সঙ্গে জড়িত তারা আজকে এই চালের কেলেঙ্কারির সঙ্গেও জড়িত এবং তাদের পৃষ্ঠপোষকতায় এই ডিভিশনাল ম্যানেজার অজয় কুমার বিগত 5 বছর ধরে, যেখানে তার চালের ট্রানজিট লস ছিল 0.1, 0.2, সেটা বেড়ে এখন 1.5 চলে গেছে। মানে প্রতিদিন 10 থেকে 15 টাকা চাউল বাজারে বিক্রি হয়ে যাচ্ছে। এই সিন্ডিকেট পরিচালনা করছে এই বিজেপি। আমি অবিলম্বে সিবিআই এনকোয়ারি ডিমান্ড করছি, তখনও যেরকম করেছিলাম 1986 সনে, এবং সিবিআই এসে গ্রেপ্তার করেছিল 3 জন এফসিআই কর্মীকে এবং তারপর থেকে এই চালের ট্রানজিট লস বন্ধ হয়ে গেছিল। বাট এই অজয় কুমার আসার পর এটা আবার চালু হয়েছে। এটা ডিভিশনাল ম্যানেজার অজয় কুমার থাকা পর্যন্ত এই কেলেঙ্কারিটা হয়েছে এবং এখনো হচ্ছে। হ্যাঁ, অন্তত 10-15 ট্রাক মাল রোজ বেরিয়ে বাজারে বিক্রি হচ্ছে। এটা সরকারি চাল এবং সরকার এফসিআইয়ের মাধ্যমে রেশনের দোকান এবং সারা বরাক উপত্যকা, মিজোরাম, মণিপুর, এনসি হিল, কার্বি আংলং সমস্ত জায়গার চাল, আগে যেখানে 8 ট্রাক মাল আসতো এখন 13 ট্রাক মাল আসে। সমস্ত চাল এই লোপাট হচ্ছে। নিয়ে নিচ্ছে একটা ছোট্ট বিরতি, দেখতে থাকুন ঈশান বাংলা প্রাইম টাইম নিউজ। ফিরে এলাম বিরতির পর। আমি আলগাপুরের মেয়ে। এখন আলগাপুর বিধানসভা এলাকার আউলটিলায় আয়োজিত এক নির্বাচনী সভায় একথা বলেন বিজেপি প্রার্থী মুন স্বর্ণকার। তিনি বলেন 12 তারিখ মনোনয়ন দেওয়ার পরে এখন আমি আর রাতাবাড়ির মেয়ে নই, আলগাপুরের মেয়ে। আগামী 5 বছর আমি আপনাদের সঙ্গেই থাকব। बड़ बुजुर्ग लोग कहाँ जियन जा, कहाँ खोजत फिरियन जा, एमएलए कहाँ बा। तो আপনাদের সবাইকে আশ্বস্ত করে দিচ্ছি, আপনারা চিন্তা করবেন না। আমি যেদিন আলগাপুর সমষ্টির ক্যান্ডিডেট, ভারতীয় জনতা পার্টির ক্যান্ডিডেট হিসাবে নিজের নমিনেশন দাখিল করেছি, ওই দিনই আমি আমার ডিক্লারেশন প্রেস বিবৃতিতে দিয়ে দিয়েছি যে 12 তারিখের আগ পর্যন্ত আমি রাতাবাড়ি করিমগঞ্জ জেলার মেয়ে ছিলাম। 12 তারিখ যেদিন আমি নমিনেশন দিয়েছি
আজকের থেকে আমি আলগাপুরের বাসী, আমি আলগাপুরের লোক। আর আগত 5 বছর আমি আলগাপুরেই থাকবো। আমার যারা ভোটার্স রয়েছেন, যারা এত কষ্ট করে আমার পার্টির কার্যকর্তারা আমাদের পার্টিকে জিতানোর জন্য এত কষ্ট করবেন, ওনাদের একটুকু সংকোচ বা মানে মনের ভিতরে কোনো ধরনের টেনশন বা কোনো ধরনের সংশয় থাকতে লাগে না যে আমাদের ক্যান্ডিডেট হারলে বা জিতলে অন্য কোনোখানে চলে যাবে, এরকম কোনো সংশয় রাখবেন না। আমি হারি বা জিতি। শিলচরে ব্যাপক প্রচার চালাচ্ছে বিজেপি। শহরের বিভিন্ন ওয়ার্ডে বিজেপি প্রার্থী দীপায়ন চক্রবর্তী পদযাত্রা করছেন। হাটে বাজারে, রাস্তায়, মাঠে চলছে প্রচার। সবার আশীর্বাদ নিচ্ছেন দীপায়ন। আমি আপনাদেরকে গার্জিয়ান মানছি, আপনার সংগঠন, আপনারা গার্জিয়ান, আপনারা আমার গার্জিয়ানশিপ করে প্রত্যেক করে দিয়ে আপনারা ভোটের জন্য ভোট ভিক্ষা করবেন। আর আগামী দিনে আপনাদের অক্লান্ত পরিশ্রম আমাদের বিপুল ভোটে জয় হবে এই আশা রেখে আপনাদেরকে আবার আমার কৃতজ্ঞতা জ্ঞাপন করে আমি আমার কথা শেষ করলাম। এই মুহূর্তে আমাকে অন্য মিটিংয়ে চলে যেতে হচ্ছে, তার জন্য কার্যকর্তা বন্ধুদের প্রতি আমার আবেদন, আপনারা সুন্দর করে সুস্থ করে আর সব কাজগুলোকে এগিয়ে নেবেন। ধন্যবাদ। আমার গণনা 50,000 থেকে শুরু হবে, বললেন সোনাইয়ের বিজেপি প্রার্থী উপাধ্যক্ষ আমিনুল হক লস্কর। সোনাবাড়ি ঘাটে এক জনসভায় তিনি বলেন, এবার বিজেপি নিশ্চিতভাবে সোনাইয়ে জিতছে, কারণ গত 5 বছরে সোনাইয়ের যে উন্নতি হয়েছে সেটা এর আগে হয়নি। কংগ্রেস ও AIUDF কর্মীরা ভোট বিভাজনের চেষ্টা চালাচ্ছে বলে তিনি অভিযোগ করেন। সভায় উপস্থিত ছিলেন সোনাই মণ্ডল বিজেপি সহসভাপতি মাহমুদ হোসেন লস্কর, বাহারুল ইসলাম বরভুইয়া প্রমুখ। কংগ্রেসই আছে, কিন্তু এইবার কোন হিন্দু ভোটার এক ভোট ইউডিএফ কে দিবে না। এবার আমার ভোট গোনা হবে 50,000 থেকে, 50,000 এক থেকে গোনা হবে। আর AIUDF এর পালা চাবি গোনা হবে 1 থেকে, 1, 2, 3, 4। আর আমার গোনা হবে 50,000 1, 50,000 2 থেকে। আর এত কাজ করেছি সংখ্যালঘু এলাকাতে, মুসলিম এলাকাতে। আমার তো এই আশা আছে, যদি গত 2016-তে যদি 6,000 ভোট পেয়েছি, 2019-এর লোকসভা নির্বাচনে 15,000 ভোট পেয়েছি। রাজদীপ রায় সোনাই সমষ্টিতে সংখ্যালঘু ভোট 15,000 পেয়েছে। আর 2021-এ আমার সময়টা 30,000 হবে না? আর 30,000 50,000 কত হয়েছে? 80,000। অঙ্ক যদি জানেন না, একটা ক্যালকুলেটর নিয়ে দিয়ে দেন, 80,000 হবে। আর সবকিছু গনে ইউটিউব এর ভোট 40,000 উপরে যায় না, আমার গণায় যায় না। কারণ সংখ্যালঘুরা একমাত্র বিজেপি ইউটিউব কে ভোট দিবে, একটা হিন্দু ভোট ইউটিউব এর দিকে ভুলে পড়বে না। আর সংখ্যালঘু ভোট কাস্ট হবে 80,000। 80,000-এর মধ্যে ইন্ডিপেন্ডেন্ট 9টা, সব মিলিয়ে 5,000 জায়গা, কত থাকলো? বিজেপিতে যোগ দিলেন সোনাই আসনের নির্দল প্রার্থী দিলীপ কুমার দাস। সোনাই বিজেপি অফিসে এক সভার মাধ্যমে তিনি আমিনুল হক লস্করের হাত ধরে বিজেপিতে যোগ দেন। ভোট বিভাজন যাতে না হয় সেই উদ্দেশ্যে তিনি বিজেপিতে যোগ দিয়েছেন বলে জানান। কিছু কর্মীরার মনে একটা সাপোর্ট ছিল দুর্দাসের প্রতি, কিন্তু পশ্চিমাঞ্চলে এই যে নির্বাচনের যেটা মানে আমাদের বাধা ছিল, 100% আমাদের তুলে আনা, আজকের এটা সম্পূর্ণ হয়ে গেল। কারণ উনি বিজেপি ছিলেন, অন্য যে নির্দল প্রার্থী উনি কোনোদিনও বিজেপির কোনো পদাধিকারিতে ছিলেন না, কোনোদিনও না। এর লাগে ওনার সঙ্গে বিজেপির কর্মীরা নাই, কোনো বিজেপির কর্মী নাই। যে কয়েকজন আছেন ওরা হয়তো দোলাই থেকে এসে, লক্ষ্মীপুর থেকে এসে এখানে সভা সমিতিতে করে। মানুষের পিঠিতে লেখা থাকে না কোন জায়গাতে এসেছে, দেখা যায় যখন সভা সমিতিতে আসবে ক্রাউড দেখা যাবে, কিন্তু বাস্তবে অ্যাড্রেস নিলে দেখা যাবে দোলাই সমষ্টি, না হলে লক্ষ্মীপুর সমষ্টি। কালকে আমরা শিলকুড়িতে দেখেছি সভাটা, আপনারা এখানে ভিডিও ফুটেজ আছে, এক করে ধরে দিতে পারবো। বেশ কিছু মানুষ দোলাই এবং লক্ষ্মীপুরের আছে, দোলাই এবং লক্ষ্মীপুর। আরে শিলপুরিতে সভা করতে হলে দোলাই থেকে লক্ষ্মীপুর থেকে আনি যে সভা করো, দরিনতে লাগবে শিলপুরিতে তোমার পায়ের তোলার মাটি নেই। এর জন্য আমাদের যে বাধা বিপত্তি ছিল আগে দুলুদাসকে নিয়ে,
কারণ দুলু দাসের বিজেপিতে একটা পরিস্থিতি আছে, এখানে ফাউন্ডার ইলেক্টেড মন্ডল সভাপতি। আজকের এই সমস্যাটার সমাধান হয়ে গেল। এই অঞ্চল থেকে আগে 2016-তে আমরা কাস্টিং 98% যদি ভোট পেয়ে থাকি, এবার কাস্টিং 100% পাবো। নির্দল প্রার্থী মুসলমান মহিলাদের নিয়ে কুরুচিকর মন্তব্য করায় হিমন্ত বিশ্ব শর্মাকে সাবধান করে দিল সোনাই মহিলা কংগ্রেস কমিটি। এর জন্য হিমন্তকে প্রকাশ্যে ক্ষমা চাইতে হবে বলে দাবি জানালো মহিলা কংগ্রেস কমিটি। কমিটির সভাপতি তাহেরা বেগম মজুমদার, নাসিমা বেগম প্রমুখ তাদের ক্ষোভ ব্যক্ত করেন। হেমন্ত বিশ্ব শর্মাকে আমরা হুঁশিয়ারি দিচ্ছি। আমরা মহিলা কংগ্রেসের পক্ষ থেকে আমরা মুসলিম মহিলারা হেমন্ত বিশ্ব শর্মাকে হুঁশিয়ারি দিয়ে বলছি, উনি রাজনীতি করেন, রাজনীতি করে যান। জাতের উপরে, মহিলাদের উপরে, মায়ের উপরে এইভাবে কুরুচিপূর্ণ মন্তব্য না করার জন্য আমি উনাকে চ্যালেঞ্জ ছুড়ে উনাকে আমি হুঁশিয়ারি দিচ্ছি, রাজনীতি করে যান। আপনি কেন বললেন মুসলিম মহিলারা এরা যে সন্তান দেওয়ার যন্ত্র কাহাকে বলে? এটা কি উন্নয়ন? এটা কি ডেভেলপ? না এটা কি? উনি আমাদেরকে জবাব দিতে হবে। আমি জবাব চাই হেমন্ত বিশ্ব শর্মার কাছে। সংবাদ শেষে শিরোনাম আরও একবার। বাঙালির নাগরিকত্ব, ভাষা ও চাকরি নিয়ে অবস্থান স্পষ্ট করুক রাজনৈতিক দলগুলি, বলল বরাক বঙ্গ। ভোটে দীপায়নকে সমর্থন করবেন অটো মালিকরা, সভায় ঘোষণা। এসসিআই এর চাল চুরির সিন্ডিকেটে জড়িত কিছু বিজেপি নেতা, অভিযোগ প্রদীপ দত্ত রায়ের।